আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার পিতাশ্রী আপনার পিতামহ ভগবান শ্রীকৃষ্ণকে নিজের শত্রু বলে মনে করেন। তাহলে আমাদের বিয়ে কি করে হবে অনিরুদ্ধ? অনিরুদ্ধ কি করে হবে? এই বিয়ে হতে পারে না। পিতাশ্রী আপনি বলো না আমাকে পিতাশ্রী। বিদ্রোহী, নির্লজ্জ, সরে যাও আমার সম্মুখ থেকে। রাজকুমারী উষা, এই ছবি অনিরুদ্ধের। অনিরুদ্ধের কি না? কান খোলে শুনে নাও রাজকুমারী উষা, তুমি ভুলে যাচ্ছ আমি অসুর রাজ বানাসুর আছি। বানাসুর, আর তুমি আমার পুত্রী আছো। সেই জন্য তোমার মন মন্দিরে আমার শত্রুর পুত্রের পুত্রর ছবি হতে পারে না। এই শত্রু পুত্রকে আমার অগ্নি পতাকার অগ্নিতে জ্বালিয়ে দেওয়া উচিত। জ্বালিয়ে দেওয়া উচিত। দেখেছো উষা, আমার অগ্নি পতাকা ধ্বস্ত হয়ে গেছে। আমার অগ্নি পতাকা ধ্বস্ত হয়ে গেছে উষা। আমার অগ্নি পতাকা ধ্বস্ত হয়ে গেছে। দেবী, অনিরুদ্ধর ছবির মাধ্যমে বাণাসুরের পতাকার ধ্বস্ত হওয়ার পেছনে একসাথে দুটি সংকেত আছে, যাকে রাজকুমারী উষা তো দেখে নিয়েছে, কিন্তু বাণাসুর এই সংকেতগুলিকে জেনে শুনে না দেখার ভান করছে। হ্যাঁ প্রভু, পতাকার ধ্বস্ত হওয়া একটি শুভ সংকেত এটা দিচ্ছে যে যদি যুদ্ধ হয় তাহলে বাণাসুর এই যুদ্ধ হেরে যাবে আর ওর এর মধ্যে ধ্বংস হবে। আর দ্বিতীয় অশুভ সংকেত যা অনিরুদ্ধের ছবি বিজয় পতাকাকে যে ধ্বস্ত করে দিয়েছে, ওটা এটা যে অনিরুদ্ধই রাজকুমারী উষার হাত সর্বদা ধরার জন্য যোগ্য আছে।
কিন্তু এই বানাসুরের বুদ্ধির কি হয়ে গেছে প্রভু, যে ওর চোখ থাকতেও, নিজের বুদ্ধি এবং বিবেকের মালিক হয়েও এই সংকেতগুলিকে বুঝতে পারছে না? দেবী, মানুষকে বুদ্ধি এই জন্য প্রদান করা হয়েছে যে ও ভালো এবং মন্দ বুঝতে পারে, নিজের এবং সবার জন্য ভালো ভালো কাজের চয়ন করে। কিন্তু যখন মানুষ ভালো বিকল্প চয়ন করার পরিবর্তে খারাপ কাজের চয়ন করে, তখন এর একটি অর্থ এটা হতে পারে যে ওর বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। সেই জন্য এই স্পষ্ট সংকেত ওর মাথা বুঝতে পারছে না। সেই জন্য ওর বুদ্ধির পথ খোলার জন্য অন্য কেউ পরামর্শ দেয়। তা সত্ত্বেও যদি ও না বোঝে, তাহলে একে ওর ভাগ্যই বলা হবে। মহারাজ, আপনার হাসি কোনো শুভ সমাচারের বার্তা দিচ্ছে। হ্যাঁ কুমান্ড, আমার হাসি যুদ্ধের সন্দেশ দিচ্ছে। যুদ্ধের বার্তা মহারাজ? কুমান্ড, এটাই মনে করো যে স্বয়ং ভগবান শিব শঙ্করী আমার এই পতাকাকে ধ্বস্ত করেছেন। ওনাকে ছাড়া কার মধ্যে এত সাহস আছে যে আমার এই বিজয় পতাকাকে ধ্বস্ত করতে পারে? কুমান্ড, আমার বিজয় পতাকা ধ্বস্ত হয়ে গেছে। এইবার এখন যুদ্ধ হবে কুমান্ড, যুদ্ধ হবে। কিন্তু মহারাজ, যুদ্ধ কার সাথে হবে, যেখানে সমস্ত সংসারে আপনি যুদ্ধ করার জন্য বিরোধী শত্রুদের খুঁজে বেড়াচ্ছেন? তখন তো কোনো বীরই আপনার সাথে যুদ্ধ করার সাহস দেখায়নি। তাহলে এখন আপনার সাথে যুদ্ধ করার সাহস কে দেখাবে? হ্যাঁ কুমান্ড, আমার শস্ত্র যে যুদ্ধের স্বপ্ন দেখেছিল ওটা অসম্পূর্ণ রয়েছে। আমার শস্ত্র এখনো গৃহে পড়ে পড়ে শুধু ঘুমোচ্ছে কুমান্ড, হয়তো যুদ্ধের স্বপ্নতে মগ্ন হয়ে। সেই জন্য যাও আর আমার শাস্ত্র গৃহের দ্বার খুলে দাও, আর আমার ঘুমন্ত শত্রুদের জাগিয়ে ওদের যুদ্ধ জন্য শুভ সমাচার দাও, আর আমার শস্ত্রকে রক্ত চাখার জন্য ওর মধ্যে ধার দাও। শস্ত্রগুলিকে আরো ধার দাও কুমান্ড, আরো ধার দাও। যাও। আপনার আজ্ঞার পালন করা আমাদের ধর্ম, কিন্তু অস্ত্রাগারের দ্বার খোলার আগে আমাদের নিজেদের প্রবেশ দ্বার বন্ধ করতে হবে। শত্রুদের থেকে নগরের রক্ষা করতে হবে মহারাজ। তাহলে তুমি শস্ত্রর গৃহে দ্বার খুলে দাও, আর নগরের দ্বার বন্ধ করে নগরের সুরক্ষা ব্যবস্থা আরো ভালো করে দাও, আর সমস্ত প্রহরীকে সাবধান করে দাও যে কোথায় ও শত্রুর কোনো গুপ্তচর বেশ বদলে নগরে না প্রবেশ করতে পারে। যথা আজ্ঞা মহারাজ। যাও কুমান্ড। মহারানী, আমি তো এই ছবিটিকে বাইরে ফেলে দিয়েছিলাম, তা সত্ত্বেও তুমি শত্রুর নাতির ছবিকে কেন তুলে নিয়ে এলে? এই জন্যে মহারাজ, কারণ এই চিত্রের দ্বারা আপনার বিজয় পতাকা আপনার নিজের হাতেই ধ্বস্ত হয়েছে। যেই পতাকাকে বড় বড় যোদ্ধা রাজকুমার নিজেদের অস্ত্র দ্বারাও ধ্বস্ত করতে পারেনি, ওটাকে শুধু রাজকুমার অনিরুদ্ধের ছবি ধ্বস্ত করে দিয়েছে। এটা কি চমৎকার না স্বামী? এটা চমৎকার নয় মহারানী, এটা শুধু ওই মায়াবী কৃষ্ণের নাতির মায়া। এটা শুধু মায়া না, বরং ভগবান শিবশঙ্করের মহামায়া।
যে আপনার বিজয় পতাকা ধাস্ত হওয়ার জন্য ভবিষ্যৎবাণী করেছিলেন। আর এই অনিরুদ্ধ সম্বন্ধ মাতা পার্বতীর ভবিষ্যৎবাণীর সাথে আছে, যিনি রাজকুমারী উষার জন্য রাজকুমারের চয়নের বচন দিয়েছিলেন। কিন্তু উষার হব স্বামী আমার শত্রু কি করে হতে পারে? ও তো কেউও হতে পারে, কিন্তু অনিরুদ্ধ কখনোই হতে পারে না মহারানী, কখনোই হতে পারে না। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ও আর কেউ হতেই পারে না। কারণ যে সমস্ত রাজকুমারদের রাজকুমারী উষার স্বয়ম্বরে নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ওদের মধ্যে কেউই আপনার বিজয় পতাকা ধাস্ত করতে পারেনি। শুধু রাজকুমার অনিরুদ্ধই ছিলেন যাকে স্বয়ম্বরে ডাকা হয়নি। তা সত্ত্বেও কোনো শাস্ত্র না নিয়ে শুধু নিজের ছবির দ্বারা আপনার বিজয় পতাকা ধাস্ত করেছে। আর মহারাজ, আপনিই তো বলেছিলেন যে এই বিজয় পতাকাকে ধাস্ত হওয়া আর এই যুদ্ধের সাথেই রাজকুমারী উষার বিয়েরও সম্বন্ধ আছে। মহারাজ, মহারাজ, আপনাকে শুধু ভগবান শিবশঙ্করই ভবিষ্যৎবাণী সত্যি করতে হবে না, বরং মাতা পার্বতীর ভবিষ্যৎবাণীও সত্যি করতে হবে মহারাজ। না, কখনোই না। যদি মাতা পার্বতী শত্রু পুত্র অনিরুদ্ধকে এই উষার জন্য স্বামী চয়ন করে থাকেন, তাহলে আমি মাতা পার্বতীর ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণিত করে দেব মহারানী। মহারাজ, এটা কি ধরনের দুর্ভাগ্য আমার আদিমাতা পার্বতী, যে পিতাশ্রী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে শত্রুতা চলছে। হে আদিমাতা, আপনার উপরে আমার পূর্ণ বিশ্বাস। আপনি যে ভবিষ্যৎবাণী করেছেন ওটা সত্যিই হবে। আর রাজকুমার অনিরুদ্ধের রূপে আপনি আমার জন্য যে পাত্রের চয়ন করেছেন ওই যেন আমার জীবনের সাথী হয়। কিন্তু ওই শুভ মুহূর্ত আসার আগেই যে আমাকে নিজের আবেগকে কঠিন পরীক্ষার মাধ্যম দিয়ে যেতে হবে। হে মাতেশ্বরী, যখন একদিকে পিতাশ্রী হয় আর অন্যদিকে পিতার সমান ভগবান শ্রীকৃষ্ণ হয়, তো তাহলে আবেগ তো বিপদে আসবেই, তাই না? হে মাতা, আমি আমার পিতার বিরোধ করতেই পারবো না, আর নাই নিজের ভগবানের। না আমি আমার পিতাকে সমর্থন করতে পারি, না নিজের ভগবানকে বিরোধ করতে পারি। আমি করব তো কি করব মাতেশ্বরী? অজ্ঞানের এই অন্ধকারে আমি ঘুরে বেড়াচ্ছি মাতেশ্বরী। এখন আপনি আমাকে পথ দেখান, এখন আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। হে ভোলেনাথ, এটা কি ধরনের অশুভ বাণী? হে শিবশঙ্কর, আমাকে আপনার শরণে নিয়ে নিন, আমার রক্ষা করুন ভোলেনাথ। এ তো কাল, এটা তো কালের ছায়া। আমি কাল, আমার ছায়া সমস্ত দিকে।
নিজের কবজায় নিয়ে নিয়েছে। এখন এই রাজ্য এবং এই রাজ্যের রাজাও আমার ছায়ায় বন্দী হয়ে গেছে। এই রাজ্যও নষ্ট হয়ে যাবে, আর এই নগরীও নষ্ট হয়ে যাবে। যেইভাবে বিজয় পতাকা ধ্বস্ত হয়েছে, সবকিছু ধ্বস্ত হয়ে যাবে, সবকিছু ধ্বস্ত হয়ে যাবে। ধ্বংস, ধ্বংস। এটা হতে পারে না, এটা হতে পারে না। যেটা হবার হবে ওটা হবেই। কেউ আটকালে ওটা আটকায় না। কিন্তু আমি আটকাবো এটাকে। আমি মহারাজকে বলবো, আটকাবো ওনাকে, ধ্বংসের পথে এগিয়ে যেতে না যান। ওনাকে আটকাবো। অশুভ সংকেত? এটা কি ধরনের অর্থহীন কথা তুমি বলছো মহামন্ত্রী কুমার? আমার জন্য কিছুই অশুভ নয়, সবকিছু শুভই লেখা আছে আমার ভাগ্যে। কারণ কি আমি কোনো সাধারণ মানুষ নয়। আমি আদি মাতা ভগবান শিব শঙ্করের পুত্র আছি, আর আমি তো শক্তিতেও ভোলেনাথের সমান আছি। তাহলে এই ছোট মোটো অশুভ শক্তি আমার কি ক্ষতি করতে পারে কুমার? ক্ষমা করুন মহারাজ, আপনি শক্তিশালী, মহাপরাক্রমী, কিন্তু আপনার সামনে যুদ্ধ করা কেউ নেই। আপনি সবাইকে আহ্বান করছেন, তা সত্ত্বেও অশুভ সংকেতকে সাধারণ আর তুচ্ছ মনে করা উচিত না। কুমার, এর অর্থ এই হলো যে তুমি অশুভ সংকেত পেয়ে ভীতগ্রস্ত হয়ে গেছো? হ্যাঁ মহারাজ, আমি অশুভ সংকেত পেয়ে ভীতগ্রস্ত হয়ে পড়েছি। কুমার, আমি জানতাম না যে তুমি এত কাপুরুষ। আরে তোমার মতন দুর্বল হৃদয় এবং ভিতুরকে সর্বশক্তিমান অসুরেশ্বরের মহামন্ত্রী হওয়ারই কি সাধারণ অসুর হওয়ারও অধিকার নেই। ক্ষমা করুন মহারাজ, আমার উপরে কাপুরুষ হওয়ার দোষারোপ উচিত না, কারণ আমি ভয় নিজের প্রাণের জন্য পাইনি। তাহলে কোন চিন্তা তোমাকে বিছানা থেকে উঠে এত সকালে আমার সম্মুখে নিয়ে এসেছে? আপনার আর এই অসুর রাজ্যের সুরক্ষার চিন্তা। মহারাজ, এই রাজ্যের সুরক্ষার দায়িত্ব আমার উপরে ততটাই আছে যতটা কি আপনার উপরে আছে। আপনি মহারাজ আর আমি মহামন্ত্রী। মহামন্ত্রী হলে একটু গুরুত্ব দেখাও কুমার। রাজ্যের সুরক্ষার ব্যবস্থা করার পরিবর্তে কোনো কাল্পনিক ছায়াকে কালো ছায়া ভাবার ভুল করো না কুমার। তুমি কি এটা জানো না, যদি স্বয়ং কালো এসে যায় তাহলেও কাল আমার কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, আমি স্বয়ং কাল হয়ে নিজেদের শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়তে চাই, যার থেকে ত্রিলোক ভীতগ্রস্ত থাকে। ওকে তুমি কাল্পনিক ছায়ার কথা বলে ভয় দেখাতে চাও? কুমান্ড, ছায়া আমার কোনো ক্ষতি করতে পারবে না কুমান্ড, কোনো ক্ষতি করতে পারবে না। মহারাজ, যখন একটি ছবি অসুরেশ্বরের পতাকাকে লুটিয়ে দিতে পারে, তাহলে কি ছায়া কিছুই ক্ষতি করতে পারবে না? কুমান্ড, ক্ষমা করুন মহারাজ, আপনি যাকে শুধু কাল্পনিক ছায়া বলছেন, ওটা কাল্পনিক ছায়া না, কালের ছায়া ছিল, যাকে আপনি রাজকুমার অনিরুদ্ধর শুধু সাধারণ ছবি ভাবছিলেন। ওটা শুধুমাত্র সাধারণ ছবি ছিল না মহারাজ, ওটা একটা সংকেত ছিল। কোন কথার সংকেত কুমান্ড? কোন কথার সংকেত? আগামী ভবিষ্যতের সংকেত। যখন রাজকুমার অনিরুদ্ধর ছবি আপনার বিজয় পতাকাকে লুটিয়ে দিতে পারে, তাহলে ও যখন স্বয়ং আপনার সম্মুখে আসবে, তাহলে আপনাকেও পরাজিত করতে পারে। কুমান্ড, যদি তুমি তোমার প্রাণের সুরক্ষা চাও, তাহলে এই মুহূর্তেই আমার চোখের সম্মুখ থেকে দূর চলে যাও কুমান্ড, দূরে চলে যাও। যথা আজ্ঞা মহারাজ। অনিরুদ্ধর ছবি যখন আপনার পতাকাকে লুটিয়ে দিতে পারে, তাহলে ও যখন আপনার সম্মুখে এসে যাবে,
তাহলে আপনাকেও পরাস্ত করতে পারে, অনিরুদ্ধ, আসো আমার সামনে। আমার তলোয়ার তোমার প্রতীক্ষা করছে। আসো, এসো আমার সম্মুখে কাপুরুষ। আমি আপনার হৃদয়ের স্পন্দন, আমি আপনার হৃদয়ের স্বামিনী। জানি না যে কেসে কোথায় থাকে, কখন দেখা হবে আমার সাথে। এই প্রেমও বড় বৈচিত্র্য রোগ, একটু স্থির থাকতে দেয় না। কি করব, কোথায় খুঁজবো ওকে? नारायण 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 नारायण। প্রণাম ঋষিমুনি। ভগবান তোমার এই দশার ওপর দয়া করুক। রাজকুমার অনিরুদ্ধ, আজকে আপনি অনেক ব্যাকুল মনে হচ্ছেন। আজকে আপনি কিছু ঠিক মনে হচ্ছেন না। ঠিক কি করে থাকতে পারে ঋষিমুনি? কেন, কি হলো? আমার অবস্থা তো ওই মানুষের মতো যে মরুভূমিতে তৃষা পেয়ে ঘুরে বেড়ায়। ও জল নিজের চোখের সম্মুখে দেখতে পারে, ও চোখ বন্ধ করে ওখানে পৌঁছাতে চায়, আর যখনই ওই দিগবাজি খেয়ে ওখানে পৌঁছাতে চায় তখন জল আরো দূরে সরে যায়। ও ভীষণ চেষ্টা করে জলকে ধরতে, কিন্তু ও সফল হতে পারে না। আমার মনও ঠিক ওইভাবেই ওর স্বপ্ন দেখে, কিন্তু যখন আমার চোখ খুলে তখন ওই মৃগ্য তৃষ্ণা। হ্যাঁ অনিরুদ্ধ, এই প্রেম একটি মৃগ তৃষ্ণাই তো আছে, যে বিয়োগকে মারা প্রেমীকে যন্ত্রণা দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে ওকে নষ্ট করে দেয়। তাহলে কি আপনিও আমার এই গুপ্ত প্রেমের সম্বন্ধে জানেন? নারায়ণ নারায়ণ। কিন্তু ঋষিমুনি, আমার মনের অবস্থা এরকম হচ্ছে যে আমি লুকাতেও পাচ্ছি না আর কাউকে বলতেও পাচ্ছি না। আমি নিজের ওই স্বপ্নের প্রেমিকাকে খুঁজতে চাই, ওর সাথে দেখা করতে চাই, কিন্তু দুর্ভাগ্যের কথা তো এই যে ওর ঠিকানা তো দূরের কথা, আমি ওর নাম পর্যন্ত জানি না। অনিরুদ্ধ, কস্তুরী তো হরিণের নাভিতে হয়, কিন্তু হরিণ ওর সুগন্ধ থেকে মগ্ন হয়ে কস্তুরীকে খুঁজতে খুঁজতে না জানে কোথায় কোথায় ঘুরে বেড়ায়। অর্থাৎ ঋষিমুনি, আপনি এটাও জানেন যে স্বপ্নতে আমার হৃদয়ে যে বসে আছে সে কন্যাকে? কিন্তু আমি একদমই বলবো না। নারায়ণ নারায়ণ। না ঋষিমুনি না, আপনি আমার উপরে এত বড় অত্যাচার করতে পারেন না। এখন আর আমার মধ্যে এই বিচ্ছেদের যন্ত্রণাকে সহ্য করার ক্ষমতা নেই। মিলনের ঠান্ডাকে মেশানো প্রেমে ওই অগ্নি আমাকে জ্বালিয়ে ধ্বংস করে দেবে। নারায়ণ নারায়ণ। তাহলে এর অর্থ এই হলো যে প্রেমের অগ্নি তোমাদের দুজনের হৃদয়তে সমান সমান ভাবে জ্বলছে। অর্থাৎ ও নিজেও আমার জন্য এত অস্থির হয়ে আছে যতটা আমি আছি। এই প্রেম দিব্য প্রেম আছে, তুমি জানো না? এই প্রেমের অগ্নির আগুনকে দিব্য শক্তিরাই দুজনের হৃদয়তে রেখে আছে। সেই জন্য তোমাদের দুজনকে মিলনকে কেউ আটকাতে পারবে না। তোমাদের দুজনের মিলন অনিবার্য। কিন্তু ঋষিমুনি, আপনি তো স্বয়ং আমাদের মিলনে বাধা সৃষ্টি করে রেখেছেন। আপনি তো ওই সুন্দর কন্যার নামও বলেননি আমাকে। আমি তোমাদের মিলনের মাঝখানে বাধা ডালতে না, বরং তোমাদের দুজনের মিলনের মাধ্যম হয়ে এসেছি। তা সত্ত্বেও আমি তোমাকে ওর নাম বলবো না, আর না ওর ঠিকানাও স্পষ্টভাবে তোমায় বলবো না, কারণ এটা প্রেমের অপমান হবে, তাই না? যদি দুজন প্রেমী একের ওপর খুঁজে না নেয়। কিন্তু কিন্তু কি পুত্র?
যেইভাবে তুমি ওকে শুধু প্রথমবার স্বপ্নে দেখেছিলে, ওইভাবেই ও তোমাকে প্রথমবার স্বপ্নতেই দেখেছিল। কিন্তু ওর কন্যা হওয়ার সত্ত্বেও, হাজার হাজার বন্ধনে বেঁধে থেকেও তোমার নাম জেনে গেছে। ও এটাও জানে যে তুমি কে আর কোথায় থাকো। সত্যি? হ্যাঁ, তাহলে তুমি কেন ওর নাম জেনে নিজের প্রেমের মর্যাদাকে কম দেখাতে চাইছো? হ্যাঁ, কিন্তু আমি আমার প্রেমিকাকে প্রত্যেক দিকেই দেখি, প্রত্যেক সময় দেখি। সেই জন্য ভয় পাই যে আমি কোথাও হারিয়ে না যাই কোনো কস্তুরী হরিণের মতন ওকে খুঁজতে খুঁজতে। সেই জন্য ও কোন দিকে থাকে শুধু এইটুকু তো বলার কৃপা করুন। তোমার প্রেমিকার প্রেম এবার গোপন রয়ে যায়নি। ও হাজার হাজার পহরার মধ্যে আছে। উত্তর দিকে যখন তোমাকে পৃথিবী, আকাশ, প্রত্যেক দিকে পাহাড়ারি আবৃত দেশ দেখতে পাও, তাহলে বুঝে নিও তোমার প্রেমনগর চলে এসছে। প্রেমনগর? ধন্যবাদ ঋষিমুনি, ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি উত্তর দিকে আমার প্রেমিকাকে খুঁজতে। ঈশ্বর তোমার মনোকামনা পূর্ণ করুক। নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ, 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 অনিরুদ্ধ কোথায় চলে গেল? এত রাতে কোথায় চলে গেছে ও? এই সময় তো ওর নিজের বিছানায় থাকা উচিত ছিল। আমার প্রথমেই সন্দেহ ছিল, ওর মনের অবস্থা ঠিক ছিল না, ব্যাকুল ছিল ও। এত রাত্রিরে কোথায় বেরিয়ে গেছে ও? এই কথাটা আমাকে ভগবান শ্রীকৃষ্ণকে এক্ষুনি বলতে হবে। প্রণাম প্রভু। কি ব্যাপার দেবী, আপনি এত ঘাবড়িয়ে আছেন কেন? ঘাবড়াবারই তো কথা প্রভু। বোধহয় আপনি অনিরুদ্ধের শয়ন কক্ষ থেকে আসছেন। আপনি তো সবই জানেন প্রভু। আর অনিরুদ্ধ নিজের কক্ষে নেই। যখন থেকে ও রাজকুমারী উষাকে স্বপ্নে দেখেছে, তখন থেকে ও পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আমার ভয় হচ্ছে যে ও কোনো উল্টোপাল্টা কাজ না করে বসে। মমতার আবেগের ঘূর্ণিপাকে ফেসে গেছেন আপনি। আমি কি করতাম প্রভু? আমি অনিরুদ্ধর জন্য চিন্তিত ছিলাম। সেই জন্যই তো এত রাত্রিরে আমি ওর শয়ন কক্ষে গেছিলাম। কিন্তু দেবী, এর মধ্যে চিন্তার কোনো ব্যাপারই নেই। ওর কক্ষ থেকে কোথাও চলে গেছে প্রভু। তাহলে কি চিন্তা হবে না? আর না জানে কোথায় চলে গেছে। আর কোথায় যাবে? নিজের প্রেমিকার সাথে দেখা করতে গেছে। কিন্তু ও ও তো ওকে চেনেও না। ও জানে, ওকে নারদ মুনি সব কিছু বলে দিয়েছে। আচ্ছা, কিন্তু ওটা তো শত্রুদের দেশ। ওর ওখানে একলা যাওয়া উচিত হয়নি প্রভু। প্রেমিকার সাথে দেখা করার জন্য একলাই যেতে হয়। আর শত্রুদের দেশ হয়েছে তো কি হয়েছে,
আমাদের অনিরুদ্ধ মায়াও তো জানে। আর এমনিও আপনি ব্যর্থ চিন্তা করছেন, অনিরুদ্ধর কিছুই হবে না। ব্যাস, আপনি বলেছেন, তাহলে অনিরুদ্ধর কিছুই হবে না। আমার আপনার কথার ওপরে পূর্ণ বিশ্বাস আছে প্রভু। আর দেবী, এটা ভুলবেন না যে অনিরুদ্ধর এই প্রেম শুধু প্রেমের খেলা না, এটা বিধির নাটকে এমন একটি দৃশ্য যার মাধ্যমে বানাসুর নিজের ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর আগে এই সুন্দর প্রেমের কাহিনীর রস তো নিয়ে নেন দেবী। আচ্ছা, সেই জন্য এই আনন্দে মগ্ন হয়ে নিজের বাঁশি দিয়ে প্রেম রাগের গঙ্গা প্রবাহিত করছেন, তাই না? নগরীর দ্বারকাতে এত পহরা, অবশ্যই এটা তাহলে ওই প্রেম নগরী যার কথা নারদ মুনি আমাকে বলছিলেন। এখনই আমার স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা হবে। এটাই আমার প্রেম নগরী, এখানেই আমি আমার প্রেমিকার সাথে দেখা করব। কিন্তু আমাকে নিজের মায়াবী বিদ্যার মাধ্যমেই ভেতরে যেতে হবে। আমি কৃষ্ণের নাতি, দ্বারকাধীশের রাজকুমার অনিরুদ্ধ। রাজমহলের ভিতরে কি করে চলে আসলে? আমি আমার প্রেমিকাকে খুঁজতে এসেছি। প্রেমিকাকে খুঁজতে এসেছো? বন্দি বানিয়ে নাও একে। সাবধান, তোমাদের মধ্যে কেউই আমাকে ধরার সামর্থ্য রাখে না। অনিরুদ্ধ, মনে হচ্ছে যে এখন আমার এখান থেকে শীঘ্রই বেরোতে হবে, না হলে জাল দূরে গড়িয়ে যাবে। অনিরুদ্ধ। হ্যাঁ অসুরেশ্বর, ও অনিরুদ্ধই শ্রীকৃষ্ণের নাতি। শ্রীকৃষ্ণ বলে ওই গলার নাম আদরের সাথে নাও না দুরাচক। ও পালাতক আর এও পালাতক। দেখো কিভাবে পালাচ্ছে গোয়ালির নাতি। বাহ রাজকুমারী বাহ, নিজের পিতার চোখে ধুল দিয়ে নিজের পিতার শত্রুর সাথে দেখা করতে এসেছো। কিন্তু দেখো ওই ভয় পেয়ে কিভাবে পালাচ্ছে। পালাতক গোয়ালার পালাতক নাতি। এখন আর ফিরে আসতে পারবে না ও। আমি নগরের সমস্ত দ্বার বন্ধ করে দেব। পিতাশ্রী, আপনার রাজমহলের দ্বার ওর জন্যে বন্ধ হতে পারে, কিন্তু আমার মনের দ্বার ওনার জন্য সর্বদা খোলা আছে। ও
ও যখন চাইবে তখনই আসতে পারবেন। দুরাচক, আজ্ঞা অসুরেশ্বর। আমার পুত্রী আমার সাথে বিদ্রোহ করে শত্রুর সাহায্য করছে, সেই জন্য তুমি রাজভবনে পাহারা বাড়িয়ে দাও। আহ আমি রাজকুমারীর জন্য এই রাজমহলকে কারাগৃহতে বদলে দিতে চাই। না না অলক্ষী, অসভ্য, চল। না। আপনি হ্যাঁ, আমি এই ফুলের বর্ষা কেন করছেন আপনি? নিজের মন এবং মন্দির দেবীকে পুষ্প অর্পণ করছি। আমার বিশ্বাস ছিল যে আপনি এখানে অবশ্যই আসবেন। প্রিয়ে, আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে হতাশ হয়ে ফিরে যাচ্ছিলাম, আর তুমি এখানে লুকিয়ে বসে আছো। তোমার থেকে আমি কি করে লুকিয়ে থাকতে পারি? তুমি তো স্বপ্নে এসে আমাকে সমানে ডাকতে থাকো, আর চোখ খোলার পরে আমি লুকিয়ে লুকিয়ে চুরি করে তোমারই চিত্রের দর্শন করতে থাকি। আমি স্বপ্নের কথা ছেড়ে দাও, স্বপ্ন দেখে চোখের তৃপ্তি হয় না। আমি তোমাকে নিজের সম্মুখে দেখতে চাইছিলাম, সেই জন্য এখানে এসেছি। ভালো হয়েছে, তোমার দর্শন হয়ে গেছে। এই রূপ তো তোমারই সম্পত্তি, তোমারই অধিকার আছে আমার উপরে, কিন্তু এখন থেকে এত নিকটে এসে আমার দিকে তাকাবেন না। তোমাকে ছাড়া তো আমার জীবন একটি শরাবের মতো। না প্রাণপ্রিয়, মিলনের এই শুভ মুহূর্তে প্রাণ দেওয়া আর শ্রাপের অশুভ কথা বলবেন না। এরকম কথা শুনলে যে মন খারাপ হতে থাকে। নিজের হৃদয়কে বোঝাও, দেখো আমার হৃদয় কত তেজ গতিতে দৌড়াচ্ছে। যতক্ষণ আমাদের দুজনের হৃদয় গতি এক হবে না, আমাদের মনে শান্তি হবে না। নাই আমার মনে, নাই তোমার মনে। প্রিয়, এইদিকে এসো। এখান থেকে যাবার আগে একবার আমাকে আলিঙ্গন করো। এসো। উষা, তুমি আবার এখানে এসে গেলে। প্রণাম অসুরেশ্বর। করো না আমাকে প্রণাম, আমি যাকে আদর করি তাকেই প্রণাম করি। কিন্তু তুমি আমার রাজভবনে প্রবেশ করে আমার লজ্জার সাথে খেলা করছো। তোমার তো কারোরই মান সম্মানের কোনো চিন্তাই নেই। হে অসুরেশ্বর, আমি আপনার পুত্রের সাথে প্রেম করে ওর মান সম্মান বাড়িয়েছি। রাত্রির অন্ধকারে আমার অনুমতি ছাড়া আমারই রাজমহলে প্রবেশ করে আর সবার চোখে ধুল দিয়ে জানি না তুমি কি ধরনের প্রেম লীলা করছিলে অনিরুদ্ধ। হে অসুরেশ্বর, সত্যি বলছি যে আমাদের প্রথম সাক্ষাৎ, আর এই দেওয়াল এই ব্যাপারে সাক্ষী, আর এরাই আমাদের সাক্ষী যে আমাদের প্রেম পবিত্র। এর মধ্যে কোনো পাপের ভাবনা নেই। হ্যাঁ, তুমি তুমি আমার শত্রু কৃষ্ণের নাতি আছো, সেই জন্য আমি তোমাকে শুধু শত্রুর দৃষ্টিতেই দেখি। সেই জন্যই আমার এই বিশ্বাস আছে তুমি প্রেমের নাটক করে আমার অবুঝ পুত্রীকে ভোলাচ্ছ। না, এটা সত্যি না। যদি কোনো খারাপ ভাবনা থাকতো আর আপনার মান এবং অভিমানকে চোট পৌঁছানোর আমার উদ্দেশ্য থাকতো, তাহলে আগেই আপনার পুত্রীর হাত ধরে নিজের বিমানে ভাগিয়ে নিয়ে যেতাম ওকে। অনিরুদ্ধ! কিন্তু নিজের হবু শ্বশুরের মান এবং সম্মানও আমার ততটাই প্রিয় যতটা নিজের মান সম্মান। বকবক বন্ধ করো অনিরুদ্ধ। আমি তো আপনারই আজ্ঞা নিয়ে আপনার সুপুত্রীকে বিয়ে করে পালকিতে বসিয়ে নিয়ে যেতে চাই। আমার রাজভবন থেকে তোমার গৃহ পর্যন্ত আমার সুপুত্রীর পালকি না, তোমার মৃত্যুদেহ যাবে অনিরুদ্ধ, মৃত্যুদেহ।
প্রহারীরা, আমার স্বাভিমান এবং প্রতিষ্ঠায় যে চোট পৌঁছেছে সেই বাজে মানুষকে ধরে ওর মাথা কেটে ফেলো। অনিরুদ্ধ, শুভরাত্রি প্রিয়ে। আমি আবার আসব, কিন্তু এবার বিমান নিয়ে আসবো না, পালকি নিয়ে আসবো। উষা, কুলক্ষণী দূর হয়ে যা। চিত্রলেখা, তুমি? মনে হচ্ছিল যে অন্য কেউ। কেন? তুমি কি অন্য কারোর প্রতীক্ষা করছিলে? যার প্রতীক্ষা রয়েছে ও এসেছিল এবং চলেও গেল। ওই না, যে প্রত্যেক দিন তোমার স্বপ্নে আসে, রাজকুমার অনিরুদ্ধ। আর কে আসতে পারে স্বপ্নে আমার? কাল রাত্রে তো স্বপ্নেতেও এসেছিল, আর বাস্তবেও। সত্যি? তাহলে তো তোমার অনেক খুশি হওয়া উচিত। কিন্তু তোমার চেহারায় মিলনের মুহূর্তের কোনো খুশি দেখা যাচ্ছে না তো। তুমি তো মুখ ভার করে বসে আছো। মিলন হলে তো খুশি হতো, তাই না? তোমার কথার অর্থ এই যে উনি এসেছিলেন আর তোমার সাথে দেখাই করেননি? এইটা কি করে হতে পারে? এইসব আমার মূর্খতার জন্য হয়েছে। ও তো এই কক্ষেতেও এসেছিল। কাল রাত্রিবেলায় তোমার শয়ন কক্ষে এসেছিল, যাকে তুমি নিজের স্বামী মনে করতে, আর যার সাথে তুমি দেখাই করনি। তার মানে তুমি শয়ন কক্ষে ছিলে না? ছিলাম তো। তাহলে কি বিছানায় ঘুমোচ্ছিলে? বিছানার ওপরে নয়, বরং নিচে লুকিয়ে বসেছিলাম। কি? তুমি কি তোমার প্রেমিকে ভয় পাচ্ছিলে? না, আমি তো এইভাবে ভয় পেয়ে গেছিলাম কি পিতাশ্রী এসে গেছে। যদি মহারাজ এসেই থাকতেন তাহলে ওর মধ্যে ভয় পাওয়ার কি আছে? এটাই তো আমার মূর্খতা। আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম, কারণ ওই সময় আমার হাতেতে অনিরুদ্ধেরই চিত্র ছিল, যেটা তুমি দ্বিতীয়বার বানিয়ে দিয়েছিলে। ভয় পেয়ে গিয়ে চিত্র লুকানোর বদলে নিজেই চিত্রের সঙ্গে লুকিয়ে পড়েছিলাম। কিন্তু তুমি এটা কি করে বুঝতে পারলে যে ও ওই ছিল? যখন ও ফিরছিলেন তো পিতাশ্রী ওকে দেখে নিয়েছিলেন। আমি ওর নাম শুনে দৌড়ে দৌড়ে গেলাম, আর ততক্ষণ ও আকাশে বিমান দিয়ে চলে গেছিল। অর্থাৎ এই মিলন অসম্পূর্ণ থেকে গেল। সমস্যা এখন আরো গম্ভীর হয়ে গেছে। অত্যন্ত গম্ভীর। আমাকে ছাদে দেখে পিতা বিভ্রান্তিতে পড়ে গেছিলেন। আমি ওর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছি, সেই জন্য উনি আমাকে এই শয়ন কক্ষে বন্দি বানিয়ে রেখে দিয়েছেন। তাই বাইরে এত কড়া পাহারা, কিন্তু আমাকে কেউ আটকায়নি কেন? আমি মাতাশ্রীকে প্রার্থনা করেছিলাম যে তোমাকে যেন কেউ না আটকায়। যদি আমি চাই তাহলে আমাকে কেউ আটকাতে পারবে না। কেন? তুমি কি কোনো রানী মহারানী যে তোমাকে কেউ আটকাতে পারবে না? আমি রানী মহারানীর বেশও ধারণ করতে পারি, আর আমি যদি চাই কারোর সামনে দিয়েও যদি চলে যাই না, তো ও আমাকে দেখতে পারবে না। এর অর্থ এই যে কি তুমি মায়া জানো? হ্যাঁ। কিন্তু তুমি তো এটা আমাকে কখনো বলনি। এর কখনো কোনো প্রয়োজনই পড়েনি, তাহলে কি বলতাম? আর এমনিতেও মায়া শেখার সময় গুরুদেব আমাকে বচন নিয়েছিল যে আমি যেন আমার মায়ের কখনো কোনো অপব্যবহার না করি, আর নাই বিনা কারণে এর প্রদর্শন করি। চিত্রলেখা, তুমি তো বড় কাজের মানুষ। তাহলে যত্ন করে রেখো এই কাজের জিনিসকে, কোথাও হারিয়ে না যায়। তোমাকে তো আমি নিজের বুকেতে জড়িয়ে রাখবো। আর অনিরুদ্ধকে? যা নির্লজ্জ কোথাকার। আচ্ছা, নাম নিতেই তোমার চেহারা লজ্জায় লাল হয়ে গেছে, আর যদি সামনে এনে দিই তো? চিত্রলেখা, এটা কি সম্ভব? এক্ষুনি নিয়ে আসবো। না না, এই সময় তো এত পাহারা আছে যেন দেওয়াল যেন চোখ খুলে দাঁড়িয়ে আছে। তাহলে ঠিক আছে, তুমি আমাকে কোনো উপযুক্ত সময় বলে দাও, আমি তোমার রাজকুমারকে তোমার সেবায় উপস্থিত করে দেব।
প্রেম এবার গোপন রয়ে যায়নি, ও হাজার হাজার পহরার মধ্যে আছে। উত্তর দিকে যখন তোমাকে পৃথিবী আকাশ প্রত্যেক দিকে পাহাড়ারীয় আবৃত দেশ দেখতে পাও, তাহলে বুঝে নিও তোমার প্রেমনগর চলে এসছে। প্রেমনগর? ধন্যবাদ ঋষিমুনি, ধন্যবাদ। আমি এখনই যাচ্ছি উত্তর দিকে আমার প্রেমিকাকে খুঁজতে। দেখো আমার হৃদয় কত তেজ গতিতে দৌড়াচ্ছে। যতক্ষণ আমাদের দুজনের হৃদয় গতি এক হবে না, আমাদের মনে শান্তি হবে না। নাই আমার মনে, নাই তোমার মনে। প্রিয়, এইদিকে এসো। এখান থেকে যাবার আগে একবার আমাকে আলিঙ্গন করো। এসো। উষা! প্রহারীরা, আমার স্বাভিমান এবং প্রতিষ্ঠায় যে চোট পৌঁছেছে সেই বাজে মানুষকে ধরে ওর মাথা কেটে ফেলো। অনিরুদ্ধ! শুভরাত্রি প্রিয়ে। আমি আবার আসবো, কিন্তু এবার বিমান নিয়ে আসবো না, পালকি নিয়ে আসবো। হে রাজদূত, আমার এই সন্দেশ ওই গোয়ালা কৃষ্ণের কাছে নিয়ে যাও যে ওর নাতি অনিরুদ্ধ আমার আজ্ঞা এবং অনুমতি না নিয়ে আমার রাজ্যে ছল এবং বলের মাধ্যমে প্রবেশ করার চেষ্টা করেছে। শুধু এটুকুই না, ও আমার প্রতিষ্ঠাকে পুরোপুরি নষ্ট করে আমার রাজভবনে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছে, যেখানে আমার পুত্রী রাজকুমারী উষা নিবাস করে। ওর ভাগ্য ভালো ছিল যে ওকে আমাদের প্রহারীরা ধরতে পারেনি। তা না হলে আমি সমাচারের পরিবর্তে অনিরুদ্ধের মৃত্যুদেহ দ্বারকায় পাঠাতাম। কাপুরুষ এবং পালাতক অনিরুদ্ধ এত জঘন্য অপরাধের কারণে আমাদের শাস্ত্রের পাত্র হয়ে গেছে। হওয়া তো এটা প্রয়োজন যে অপরাধীকে আমাদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু আমি জানি যে কাপুরুষ নাতির কাপুরুষ দাদু কৃষ্ণ এটা কখনই করবে না। সেই জন্য আমরা এই জঘন্য কর্মের জন্য শাস্তি আজ হোক অথবা কাল যুদ্ধভূমিতে অবশ্যই দেব। আর সমস্ত দ্বারিকা কান খুলে শুনে রাখো, যদি রাজকুমার অনিরুদ্ধ আমার পুত্রী রাজকুমারী উষা অথবা আমাদের নগরের দিকে চোখ তুলেও দেখে, তাহলে আমি সম্পূর্ণ দ্বারিকাকে নষ্ট করে দেব। আর কৃষ্ণ এবং অনিরুদ্ধের সাথে সম্পূর্ণ দ্বারিকাবাসীদের মৃত্যুদেহকে জ্বালিয়ে দ্বারিকাকে মহান শ্মশান ভূমি বানিয়ে দেব। যাও দূত, আমার এই সন্দেশ নির্ভয় হয়ে দ্বারিকার রাজ দরবারে শুনিয়ে আসো। যাও। যথা আজ্ঞা অসুরেশ্বর। যাও দূত। ক্ষমা করুন মহারাজ, রাজকুমার অনিরুদ্ধ যে অপরাধ করেছে ওর জন্য দ্বারিকায় সমাচার না, সৈনিকদের পাঠানো উচিত ছিল। শত্রুদের সতর্ক হওয়ার অবসর দেওয়াই উচিত না। কিন্তু আপনার এই বার্তা পেয়ে কৃষ্ণ তো সতর্ক এবং সাবধান হয়ে যাবে। এটাই তো আমি চাই কুমার, যে যুদ্ধভূমিতে কৃষ্ণ যখনই আসুক সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে আসুক, নিজের সমস্ত শক্তি সমস্ত সৈনিক যুদ্ধে লাগিয়ে দিক। কিন্তু এটা করলে আমাদের কি লাভ হবে অসুরেশ্বর? যুদ্ধ লাভের জন্য না, হারাবার জন্য করা হয় দুরাচক। আমি লাভ দেখতে চাই না, যুদ্ধের মাধ্যমে শুধু আমি ধ্বংসই ধ্বংস দেখতে চাই।
যুদ্ধভূমিতে যত বেশি মৃত্যুদেহ হবে, যত বেশি রক্তের গঙ্গা বইবে, আমার যুদ্ধের পিপাসা ততই বেশি তৃপ্ত হবে, ততই বেশি তৃপ্ত হবে দুরাচক। ক্ষমা করুন মহারাজ, এর অর্থ তো যে আপনি শুধু যুদ্ধ করার জন্যই যুদ্ধ করতে চান। তুমি ঠিক বলেছ কুমার, আমি শুধু যুদ্ধ চাই, যুদ্ধের ইচ্ছা পূর্ণ করতে চাই। ওই ইচ্ছে যা সৈনিকদের পৃথিবীর প্রত্যেক কোণায় নিয়ে যাওয়ার পরও পূর্ণ হয়নি, কারণ কেউই আমাদের সাথে শত্রুতা ওঠাবার মূর্খতা অথবা সাহস দেখায়নি। কিন্তু আজকের সমাচার শুনে তারিকাতে কম করে একজন তো ক্রোধী মূর্খ আছে যে চুপচাপ করে বসে থাকতে পারে না। মহারাজ, আপনি কোন মূর্খের কথা বলছেন? ওই কৃষ্ণের ভ্রাতা বলরাম। বলরাম, এটা আপনি কি করতে যাচ্ছেন দাও ভ্রাতা? ছেড়ে দাও কানহা, আমি বানাসুরকে ওর কর্মের দ্বন্দ্ব দিতে যাচ্ছি। ও আমাদের ধমকাবার সাহস কি করে করতে পারে? কি মনে করে ও নিজেকে? যখন ওর নিজের শক্তির উপর এত অহংকার, তাহলে আমি ওর অহংকারকে চুরচুর করে দেব। দাও ভ্রাতা, আপনার সামর্থ্য এবং শক্তির উপরে আমার পূর্ণ বিশ্বাস আছে। বিশ্বাস আছে? তাহলে আমাকে আটকাচ্ছ কেন? আমি এই সময় সৈন্যদের সাথে বানাসুরের নগরীতে আক্রমণ করতে চাই। ওই পিশাচ আমাদের ধমকি দিচ্ছে, আমাদের। ও অনিরুদ্ধকে বলেছে যদিও চোখ তুলে ওকে দেখে তাহলে দ্বারকাকে ধ্বংস করে দেবে। তাহলে ও কি করে আমাদের নগরকে ধ্বংস করবে? আমি স্বয়ং ও নগরকে ধ্বংস করব। দাও ভ্রাতা, ওর নগরীকে ধ্বস্ত করার সময় এখনো আসেনি। তাহলে সময় কখন আসবে কানহা? কখন আসবে? কানহা, আমি তোমার মতো শান্ত থাকতে পারবো না। আমি বানাসুরের ধমকির উত্তর আক্রমণ করে দিতে চাই। ও যদি আমাদের অস্তিত্ব নষ্ট করতে চায় তাহলে আমি ওর অস্তিত্ব সর্বদার জন্য নষ্ট করে দেব। দাও ভ্রাতা, অতি শীঘ্রতা কখনো কখনো মারাত্মকও প্রমাণ হয়। তাহলে কি ও আমাদের এইভাবে অপমান করবে আর আমরা এই সব কিছু সহ্য করব? কিন্তু আমি এরকম তো কিছু বলিনি দাও ভ্রাতা। তুমি নিজেও কিছু করছো না কানহা, আর আমাকেও ইটের উত্তর পাথর দিয়ে করতে দিচ্ছ না। কানহা, যদি ঘুরতে ঘুরতে অনিরুদ্ধ ভুল করে ওদের প্রদেশে প্রবেশ করে থাকে তাহলে বানাসুর আমাদের যুদ্ধের জন্য ধমকাবে। দাও ভ্রাতা, আচ্ছা বলুন, যদি আপনি বানাসুরের জায়গায় হতেন তাহলে আপনি কি করতেন? অর্থাৎ এটা যে বানাসুরের একজন সুশীল এবং সুন্দর পুত্রী আছে, উষা। তাহলে বানাসুর বোধহয় ভেবেছে যে অনিরুদ্ধ উষার সাথে দেখা করতে গেছে। তাহলে না, ও তো এই ব্যাপার কানহা। হ্যাঁ কানহা, যদি ওই বানাসুরের জায়গায় আমি হতাম তাহলে আমারও রাগ হতো। সেই জন্যই তো আমি বলছিলাম যে এই সম্বন্ধে এত গভীর হয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আপনি আমার বানানো খেলাকে খারাপ না করে দেন। খেলা অর্থাৎ? কিছু না কানহা, অবশ্যই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। না না, কিছু না দাও ভ্রাতা, এর মধ্যে লোকাবার তো কিছু নেই। কানহা, তোমার এই কিছু না শব্দে অনেক কিছু লুকিয়ে আছে। দেখো কানহা, আমি তোমার বড় ভাই, সেই জন্য আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তোমার যে বানানো খেলা আমি নষ্ট করতে যাচ্ছিলাম তার আমাকে সম্পূর্ণ বর্ণনা করো। কিন্তু 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 চলবে না কানহা, আদেশের পালন করা হোক। যেটা আজ্ঞা দাও ভ্রাতা। দাও ভ্রাতা, হতে পারে অনিরুদ্ধ উষার সাথে সত্যিকারের প্রেম করতে লেগে গেছে। এটা হতে পারে যে অনিরুদ্ধ উষার সাথে শোনিতপুর দেখা করতে গেছে। হতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে পারে। এখন আপনিই ভাবুন দাও ভ্রাতা, যদি আপনি
শোনিতপুরের ওপরে আক্রমণ করে দিতেন, তাহলে অনিরুদ্ধের বানানো খেলা নষ্ট হয়ে যেত, তাই না দাও ভ্রাতা? আরে হ্যাঁ, এটা তো আমি কখনো ভাবিনি কানহা। এখন তো আপনার ক্রোধ শান্ত হয়ে গেছে দাও ভ্রাতা। বাহ কানহা, কিন্তু কানহা, যদি অনিরুদ্ধ বানাসুরের পুত্রী উষাকে বিয়ে করতে চায় তাহলে এটা কি করে সম্ভব হবে? যখন দুজন প্রেমীর সম্মুখে কোনো সমস্যা দেখা দেয়, তখন ওরাই ওই সমস্যার কোনো না কোনো সমাধান খুঁজে বের করেই নেয়। সেই জন্য অনিরুদ্ধ এবং উষার প্রেম কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজেই নেবে। কিন্তু কানহা, আমাদেরও তো ওদের কিছু সাহায্য করা উচিত, তাই না? দাও ভ্রাতা, আপনিই বড়, এখন আপনিই কিছু পরামর্শ দিন। কানহা, আমি বানাসুরকে পত্র লিখে অনিরুদ্ধের জন্য উষার হাত চেয়ে নিচ্ছি। পা দাও ভ্রাতা, যুদ্ধর উত্তরে বিয়ের প্রস্তাব, যুদ্ধর মাঝখানে মিলনের সুঝাও। পা দাও ভ্রাতা, এর থেকে ভালো আর কোনো প্রস্তাব হতেই পারে না। বাহ বাহ। ব্যাস, আমি আজই পত্র লিখে পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। দেরি করা উচিত হবে না। নারায়ণ নারায়ণ। প্রণাম দেব ঋষি। কল্যাণম বস্তু। ভালো হয়ে গেছে যে আপনি এসে গেছেন। আমার এই কষ্টের সময় আপনি আমার সাহায্য করতে পারেন। এখন আর কি ধরনের ঝামেলা পুত্র? আমি তো তোমাকে তোমার প্রেমিকা পর্যন্ত পৌঁছানোর জন্য কোন রাস্তা থেকে যেতে হবে সবকিছুই বলে দিয়েছিলাম। তুমি অবশ্যই তোমার প্রেমিকার সাথে দেখা করে এসছো। মুনিশ্রী, আমি আপনার বলার পর উত্তর দিকে গেছিলাম, কিন্তু আমার সাথে ওর দেখা হয়নি। নারায়ণ নারায়ণ, এটা কি বলছো পুত্র? তুমি এখন পর্যন্ত নিজের তোমার হবার বধূকে খুঁজতে পারোনি? এটাই তো সমস্যা যে আমি এখনো আমার স্বপ্ন সুন্দরীর সাথে দেখা করতে পারিনি। আর এইদিকে পিতামহ আমার জন্য অসুর রাজ বানাসুরের পুত্রীর হাত চেয়ে ওনাকে চিঠি লিখছেন। নারায়ণ নারায়ণ, তাহলে এই কথা আছে পুত্র। দাউ ভ্রাতা যখন সংকল্প করে নেন, তাহলে শ্রীকৃষ্ণ ছাড়া ওনাকে ওনার সংকল্প পাল্টানোর জন্য কেউ বাধ্য করতে পারে না। আর আমি তো কখনোই করতে পারবো না। তাহলে তুমি তৈরি হয়ে যাও অসুর রাজ বানাসুরের পুত্রী রাজকুমারী উষার সাথে বিবাহ করার জন্য এবং নিজের স্বপ্ন সুন্দরীকে ভুলে যাবার জন্য। না মুনিশ্রী, এটা অসম্ভব। আমি ওকে ভুলতে পারবো না, আর আমি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে করার জন্য কল্পনাও করতে পারবো না। নারায়ণ নারায়ণ। দেবঋষি, আপনি তো ভালোভাবেই জানেন যে স্বপ্নতে আমার হৃদয় চুরি করেছে সেই সুন্দরীটা কে। তাহলে আপনি আমাকে ওর নাম কেন বলছেন না? আপনি আপত্তি কেন করছেন? আমার যদি বলতে হতো তাহলে আমি আগেই বলে দিতাম। মুনিঋষি, আমি চেষ্টা তো অনেক করেছি। যে কোনো চেষ্টা যতক্ষণ সম্পূর্ণভাবে না হয় সফল হওয়া যাবে না পুত্র। কিন্তু এখন আমি কি করব? বিবাহ করে নাও। না, রাজকুমারী উষা তোমার স্বপ্ন সুন্দরীর থেকে কম নেই। আহা, ও ওর থেকে বেশি সুন্দর হোক না কেন, সমস্ত অপ্সরাদের থেকেও বেশি সুন্দর ও বা হোক না কেন, তার সত্ত্বেও আমি ওকে ছাড়বো না। যদি ওই তোমার ভাগ্যে হয় তাহলে আমি নিজের ভাগ্য বদলে দেব। তাহলে গিয়ে বলে দাও দাউ ভ্রাতাকে যে তুমি রাজকুমারী উষার সাথে বিবাহ করতেই চাও না। না, আমি ওনাকে বলতে পারবো না। উনি ওনার অবজ্ঞা করছে, ক্রোধে চেঁচামেচি করবেন। নারায়ণ নারায়ণ, তুমি প্রেম করো আর নিজের প্রেমের সুরক্ষাও করতে পারো না। ঠিক আছে, আমার বড় দাদুর সাথে কথা বলতেই হবে। হ্যাঁ, তো মন্ত্রী মশাই একটু পড়ে শোনান যে এর মধ্যে কি লিখেছেন। যথা আজ্ঞা।
শ্রদ্ধেয় অসুররাজ। শ্রদ্ধেয়? যে বানাসুর তারকাকে ধ্বংস করার জন্য ধমকি দেয় ও শ্রদ্ধেয় কি করে হতে পারে? কিন্তু এটা তো আপনিই লিখিয়েছেন। কিন্তু আমি স্বয়ং বলছি যে শ্রদ্ধেয় লিখবে না। তাহলে এটা ফেলে দিয়ে আরো একটি চিঠি লিখবো? হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। না না, ঠিক আছে। আসলে ও এখন আমাদের হবু সম্বন্ধী, তাহলে ওকে শ্রদ্ধেয় বলা যায়, তাই না? হ্যাঁ, তাহলে লিখুন। আজ্ঞা। শ্রদ্ধেয় অসুররাজ বানাসুর। প্রণাম বড় দাদু। হ্যাঁ, অনিরুদ্ধ। এসো পুত্র, এসো। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। তাহলে তোমার বিয়ের কথা তুমি জানতে পেরে গেছো, ওনার কানে পৌঁছে গেছে। আমি তো এখন থেকেই সানাইয়ের সুর শুনতে পাচ্ছি। কিন্তু দাদু। হ্যাঁ, কিন্তু বিন্দুর কথা আমার সামনে একদম বলবে না। তুমি এটাই জানতে এসেছো না তোমার বিয়ে কার সঙ্গে হচ্ছে? আমি বুঝতে পেরেছি, তোমার মন একেবারে খুশিতে ভরে গেছে, খুশিতে। দাদু, আমি কোনো নাটক করছি না, আমি তো বলছি যে তোমার কিছু বলার প্রয়োজন নেই পুত্র, কিছু বলার প্রয়োজন নেই। আমি জানি যে বালক যখন জোয়ান হয়ে যায় তখন লজ্জা পেয়ে যা কিছু বলতে চায় তার বদলে অন্য কিছু বলে দেয়। আমি এটাও জানি যে তুমি জিজ্ঞেস করতে এসেছো না কি তোমার বিয়ে কার সঙ্গে হচ্ছে। নিশ্চিন্ত হয়ে যাও পুত্র, তোমার বিয়ে রাজকুমারী উষার সঙ্গেই হচ্ছে। কিন্তু আবার কিন্তু? আমাকে এটা বলো যে তুমি রাজকুমারী উষাকে ভালোবাসো কি না? না তো দাদু। আশ্চর্য, তুমি রাজকুমারী উষার ভালোবাসায় এত বেশি ব্যাকুল হয়ে পড়েছো যে সমস্ত সীমারেখা পার করে তুমি শান্তিপুরে প্রবেশ করেছিলে, আর এখন লজ্জা পেয়ে আমাকে বলছো যে তুমি ওকে ভালোবাসো না। দাদু চুপ। আমি যা কিছু করছি ভেবেচিন্তে করছি, আর তোমার ভালোর জন্য করছি। আমি জানি অনিরুদ্ধ, বোধহয় তুমি এই ব্যাপারে চিন্তা করছো যে বানাসুর তো আমাদের নিজের শত্রু মনে করে, তাহলে ও রাজকুমারী উষার সঙ্গে তোমার বিয়ে কি করে দেবে? তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই পুত্র, তোমাকে নিজের দাদুকে বিশ্বাস করতে হবে। তোমার এই দাদু অনেক সমর্থবান। যদি ওই বানাসুর কিছু করে তাহলে আমি শান্তিপুরে প্রবেশ করে ওই বানাসুরকে পরাস্ত করে উষার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব। এখন নিশ্চিন্ত হয়ে তুমি যাও, যাও। আমি বানাসুরের নগরীতে কেন চলে গেছিলাম? না আমি ওখানে যেতাম, আর নাই আমি এই ঝামেলায় পড়তাম। কি হয়েছে অনিরুদ্ধ? কিছু না। তাহলে যাও, নিশ্চিন্ত হয়ে যাও। প্রণাম। হ্যাঁ হ্যাঁ, তো মন্ত্রীমশাই আগে লিখুন। অসুররাজ বানাসুর যদি আমাদের নাতি রাজকুমার অনিরুদ্ধর সঙ্গে তোমার কন্যা রাজকুমারী উষার বিয়ের প্রস্তাবকে যদি তুমি অমান্য করতে চাও তাহলে এর পরিণাম ভালো হবে না। রাজকুমার অনিরুদ্ধর সঙ্গে রাজকুমারীর উষার বিয়ে দেওয়াতে তোমার এবং শোণিতপুরের মঙ্গল হবে। তোমার উত্তরের প্রতীক্ষায় তুমি বিবাহ চাও না যুদ্ধ? বলরাম মহাশয়, এটা তো বিয়ের প্রস্তাব নয়। বিয়ের জন্য কারুর হাত এইভাবে চাওয়া উচিত নয়। এই ভাষা ঠিক নয়। বানাসুর এই ভাষাই বোঝে মন্ত্রীমশাই, আর এই জন্য আমি যুদ্ধের ভাষায় বিয়ের প্রস্তাব লিখিয়েছি। মন্ত্রীমশাই, এক মুহূর্ত নষ্ট না করে এই প্রস্তাব বানাসুরকে পাঠিয়ে দেওয়া হোক। আপনি দেখেননি আমাদের নাতি অনিরুদ্ধ বিয়ের জন্য কত ব্যাকুল হয়ে পড়েছে? আমি তো আর ওর ব্যাকুলতা দেখতে পারছি না। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম প্রভু।
প্রভু, আপনি শুধু সৃষ্টির সূত্রধারী না, বরঞ্চ আপনি এই সুন্দর নাটকেরও কুশল সূত্রধার। দেবঋষি, আপনি তো এই নাটকে আসল অভিনেতা। এই অভিনয় আমি আপনার কৃপা থেকেই করছি ভগবান। আপনি আমার থেকে যা যা করাচ্ছেন আমি শুধু করে যাচ্ছি। সেইভাবেই এই অভিনয়কে, সমস্ত পাত্রকে আপনি কঠপুতলির মতন নাচাচ্ছেন। এই নাটকের প্রত্যেকটা দৃশ্য এখন কৌতূহল থেকে ভরে রয়েছে, আর এই নাটকের প্রত্যেকটা রং মজা ভরা ভগবান। ভগবান, আপনার লীলা অপরম্পার, যাকে দাউ ভ্রাতাও বুঝতে পারিনি। উনি তো বিবাহর বদলে যুদ্ধের সন্দেশ বানাসুরের নামে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এই রোচক নাটকের শেষ কবে হবে ভগবান? ধৈর্যের সাথে কাজ করুন দেবঋষি, ধৈর্য ধরে। এত কৌতূহলের কি প্রয়োজন? এখনই তো নাটকের রং চড়েছে। এখন তো দাউ ভ্রাতার চিঠি বানাসুর দেখতেও পায়নি। নারায়ণ নারায়ণ। দাউ ভ্রাতার চিঠি বানাসুর আগে দেখুক তো দেবঋষি, তারপর দেখুন যে অনিরুদ্ধ এবং উষার এই প্রেমের গল্প কেমন রং দেখায়। নারায়ণ নারায়ণ। কি হয়েছে মহারাজ? মহারানী, একটি পিঁপড়ে হাতিকে যুদ্ধের নিমন্ত্রণ দিয়েছে। পিঁপড়ে? হ্যাঁ, একটি পিঁপড়ে হাতিকে আবাহন করেছে, আমাকে যুদ্ধের জন্য ধমক দিয়েছে। গোয়ালা বলরাম আমাকে আহ্বান করার দুঃসাহস করেছে মহারানী। এই সমস্ত কিছু হয়েছে এই কুলক্ষণী, এই উষার জন্য। উষার জন্য? হ্যাঁ, আপনারই প্রিয় পুত্রী উষার জন্য। যদিও শত্রু পুত্রকে গৃহে আসার জন্য নিমন্ত্রণ না দিত, তাহলে আমাকে এই দিনটা আর দেখতে হতো না। কিন্তু পিতাশ্রী। মুখ বন্ধ রাখ নির্লজ্জ। তুই আমাকে শত্রুদের সম্মুখে অসম্মান করেছিস, আমার গৌরবকে ধুলোতে মিশিয়ে দিয়েছিস। আমি যে শিব ভগবানের আশীর্বাদে অপরাজয় আছি, যার নাম নিতেই বড় বড় যোদ্ধারা কাঁপতে আরম্ভ করে দেয়, ওকে একজন তুচ্ছ গলা ধমক দেওয়ার সাহস করেছে। শোনো মহারানী বৃন্দা, তুমিও শোনো যে গোয়ালা বলরাম আমাকে বিয়ের প্রস্তাবের সাথে কি ধরনের ধমক দিয়েছে। বলছিল যে উষার সাথে অনিরুদ্ধের বিয়ে করিয়ে দিলে আমার এবং আমার শোণিতপুর নগরীর ভাগ্য বদলে যাবে। হ্যাঁ, ধিক্কার হচ্ছে আমাকে আমার জীবনের উপরে, যে আজকে এই ছোট এবং তুচ্ছ লোকেরা আমার চোখের সাথে চোখ মেলাবার চেষ্টা করছে। শুধু এই জন্য তুমি উষা আমার শত্রুর সাথে প্রেম করার দুঃসাহস করছো। এটা সত্যি নয় পিতাশ্রী। তুমি মিথ্যে বলছো উষা। না পিতাশ্রী। আচ্ছা, কি এটা সত্যি নয় যে তুমি অনিরুদ্ধকে প্রেম করো? বলছো না কেন? তোমার চুপ করে থাকাই আর তোমার এই মুখটা আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে উষা, যে তুমি অনিরুদ্ধের প্রেমে পড়ে নিজের পিতার শত্রুকে সাহায্য করছো। তুমি তোমার পিতার সাথে প্রতারণা করেছো। না পিতাশ্রী। তুমি তোমার পিতার অপমান করেছো উষা। না পিতাশ্রী। তুমি অসুর জাতির মাথায় কলঙ্কের টিকা লাগিয়ে দিয়েছো উষা। না পিতাশ্রী না। উষা, আমি জানি না যে তুমি আমাকে কোন অজানা পাপের শাস্তি দিচ্ছ, কোন অজানা পাপের তুমি দণ্ড দিচ্ছ উষা। কেন কেন আপনি একজন নির্দোষকে দোষ দিচ্ছেন স্বামী? যদি এ দোষী না হয়ে থাকে তাহলে আপনিই দোষী আছেন মহারানী। আমি? হ্যাঁ, আপনিও দোষী আছেন, কারণ আপনি নিজের দুধের মধ্যে অসুর সংস্কারকে মিশিয়ে পুত্রীকে খাওয়াননি। ক্ষান্ত হন মহারাজ, ক্ষান্ত হন। নিজের জিহ্বা দিয়ে এমন বেশ আমার জন্য বের করবেন না, যার প্রভাবে আমাদের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়।
হৃদয়ের স্পন্দন যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়ে যাক, কিন্তু আমি আমার প্রতিষ্ঠা এবং মান সম্মানের জন্য সবাইকে তিলাঞ্জলি দিতে পারি, সবাইকে, নিজেকেও মহারানী। ভগবানের জন্য এই ধরনের অশুভ কথা বলবেন না স্বামী। শত্রুতার কথা মাথা থেকে বের করে দিন, শেষ করে দিন এই শত্রুতা। আমি আপনাকে বিনতি করছি মহারাজ। অবশ্যই অবশ্যই মহারানী, আমি অবশ্যই আমার এই শত্রুতার খেলাকে শেষ করে দেব, কিন্তু বিয়ের মণ্ডপে নয়, রণভূমিতে। যখন আমার তলোয়ার অনিরুদ্ধ, বলরাম এবং কৃষ্ণের রক্তে স্নান করবে, তখনই আমার এই শত্রুতা শেষ হবে। তখন না আমার কোনো শত্রু বেঁচে থাকবে এবং শত্রুতাও আর বেঁচে থাকবে না। এখন কি হবে মাতাশ্রী? কি হবে এবং কিভাবে হবে এ তো আমি জানি না পুত্রী, কিন্তু হ্যাঁ, এইটুকু অবশ্যই জানি যে মাতা পার্বতীর আশীর্বাদ সত্যি হবে পুত্রী, পুত্রী, সত্যি হবে। উষা, এইভাবে মুখ ফুলিয়ে কেন বসে আছো? একজন বিবশ কন্যা আর কি করতে পারে? এই প্রেমও বড় বিচিত্র রোগ। সখীদের সঙ্গে মন লাগে না, আর একলা বসে কাঁদতে মন চায়। যার সঙ্গে ঘটে ওই আমার দশাকে বুঝতে পারবে, অন্য কেউ কি করে বুঝবে? আচ্ছা, তাহলে তুমি আমার উপরে রেগে আছো? না চিত্রলেখা, তুমিই তো আমার একমাত্র সখী, যার থেকে আমার মনের কোনো কথা লুকানো নেই। আর আর তুমি আমার এই দশাকে বুঝতে পারবে না, তো তোমার সঙ্গে বন্ধুত্ব করে কি লাভ? উষা, আমি তো তোমাকে প্রসন্ন দেখতে চাই, সেই জন্য তোমার এই দশায় হাসছিলাম। ভেবেছিলাম তুমি তোমার এই অবস্থাকে কোনো নতুন দিশা দেবে, কিন্তু তোমার উপরে তো ওর উল্টোই প্রভাব পড়েছে। চিত্রলেখা, সখীরা শুধু সহানুভূতিই দেয় না, বরং দুঃখী সখীর দুঃখের সমাধানও করে দেয়। আচ্ছা, তাহলে তুমি আমার বন্ধুত্বের পরীক্ষা নিতে চাও? তাহলে ঠিক আছে, তুমি আমাকে এটা বলো যে তোমার কি দুঃখ আর তোমার কি সমস্যা, আর এটাও বলো যে তুমি কি চাও, তারপর দেখো। আমার দুঃখ তো তুমি জানো চিত্রলেখা। হ্যাঁ জানি, প্রেম তোমার রোগের নাম, যার থেকে তুমি এখনো দুঃখ এবং ব্যথাই পেয়েছো। আর সমস্যা? সমস্যা সমস্যা সম্বন্ধে তোমার কিছু তো অনুমান রয়েছেই। সত্যি কথা এই যে আমার সমস্যা হচ্ছে যে পিতাশ্রী জিদ আর অহংকার। উনি শ্রীকৃষ্ণকে নিজের শত্রু বলে মনে করেন, সেই জন্য আর উনি চান না যে আমার বিয়ে ওনার নাতি অনিরুদ্ধর সাথে হোক। পিতাশ্রী শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ চান, এই জন্যে ওনার যুদ্ধ প্রেম আমার প্রেমের রাস্তায় আসছে। তাহলে তুমি এটা চাও যে শ্রীকৃষ্ণ এবং অসুরেশ্বরের মধ্যে যুদ্ধ না হোক? কিন্তু বুঝতে পারছি না এই যুদ্ধকে কি করে আটকাবো। উষা, ক্রোধ যুদ্ধের জন্মদাতা, আর প্রেম শান্তি। সেই জন্য তোমার এই প্রেমই এই যুদ্ধকে থামিয়ে শান্তি স্থাপিত করতে পারে। সেই জন্য তুমি প্রেমের পথে নিজের পা আরো এগোতে থাকো। চিত্রলেখা, এটা তখনই সম্ভব যখন অনিরুদ্ধ এবং আমি দেখা করতে পারবো। তাহলে দেখা করো অনিরুদ্ধর সাথে। না চিত্রলেখা, পিতাশ্রী বারণ করেছেন, আর আর আমি পিতাশ্রীর আজ্ঞার উল্লঙ্ঘন করতে পারবো না। প্রেম কারোর আজ্ঞা নিয়ে করা হয় না, আর যখন তুমি ওর সাথে দেখা করতে পারবে না, তাহলে ও তো দেখা করতে পারে। তুমি তো জানোই চিত্রলেখা, ও দেখা করতে এসেছিল আমার সঙ্গে, আর পিতাশ্রীর কারণে দেখা না করেই চলে গেল। আর পিতাশ্রীর আহ্বান দেওয়ার জন্যে ও এখানে আসতেও পারবে না।
না তুমি অনিরুদ্ধর সাথে দেখা করতে পারবে আর না অনিরুদ্ধ তোমার সাথে পারবে। তাহলে তো একটাই কাজ হতে পারে। কি কাজ? এটাই যে আমি অনিরুদ্ধকে উঠিয়ে এখানেই নিয়ে আসি। এমনিতেও আমি তোমাকে আগে বলেছিলাম যে উপযুক্ত সময় আসার পর তুমি আমাকে আজ্ঞা দিয়ে দিও, আমি আমার মায়ার প্রয়োগ করে অনিরুদ্ধকে এখানে নিয়ে আসব। না না চিত্রলেখা, এটা উচিত নয়। কিন্তু ওই দিন তো তুমি আমার মায়া শক্তির কথা শুনে ভীষণ খুশি হয়েছিলে। একজন প্রেমিকা ছিল যে খুশ হয়ে গেছিল, কিন্তু আমি একজন পুত্রীও তো। যদি পিতাশ্রী জানতে পেরে যায় তাহলে কি হবে? চিত্রলেখা, যখন আমি কিছুই করিনি তো পিতাশ্রী ক্রোধে এসে সিংহের মতন গর্জন করেছিলেন। আর এখন যদি আমি সত্যি কিছু করি তো তার ক্রোধের আর কোনো সীমাই থেকে যাবে না। উষা, আমার কথা শোনো। অনিরুদ্ধকে অপহরণ করার আজ্ঞা দেওয়া ছাড়া তোমার সম্মুখে আর কোনো বিকল্প নেই। কি ভুলভাল বকে যাচ্ছিস তুই? নারীরা কি কখনো পুরুষদের অপহরণ করতে পারে? তোমার তো লোক লজ্জার এতটুকুও চিন্তা নেই। তোমার যদি লোক লজ্জার এতই চিন্তা থাকে তাহলে প্রেম কেন করেছিলে? এখন তো তোমার সমস্যার সমাধান স্বয়ং ওপরওয়ালাই করতে পারে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম দেবর্ষি। সদা সুখী ভব। ঋষিমুনি, আসুন, আসন গ্রহণ করুন। না পুত্রী, আমার তো শিং লাগা আছে, কোথাও শান্তভাবে বসতেই পারি না। সদা ত্রিলোকে ভ্রমণ করার অভ্যেস যে হয়ে গেছে। শরীরপুর থেকে বেরোচ্ছিলাম, তোমার সমস্যা শুনলাম, এই জন্য চলে আসলাম। যাকে দুজন প্রেমীর মাঝখানে মিলনকে বাধা আমি দেখতে একদম পারি না। ঋষিমুনি, উষার সমস্যা তো আমার জন্য কোনো সমস্যাই না। জানি, আমি জানি তুমি নিজের মায়া থেকে এই দুজনের মিলনকে সম্ভব করতে পারো। কিন্তু ঋষিমুনি, উষা আগে স্বীকার করুক, তারপর আজ্ঞা দিক, তখনই না। নারায়ণ নারায়ণ। যেইভাবে প্রেম কারোর আজ্ঞা থেকে করা যায় না, সেইভাবেই উচিত কাজ করার জন্য কারোর আজ্ঞার প্রয়োজন হয় না। একদম ঠিক বলেছেন। কিন্তু কিন্তু কি রাজকুমারী, যদি চিত্রলেখা তোমার আজ্ঞা ছাড়াই অনিরুদ্ধর অপহরণ করে নেয়, তাহলে ওকে ও কারোর আজ্ঞার উল্লঙ্ঘন করবে না। আর রাজকুমারী উষা, তুমি আজ্ঞা না দিয়ে নিজের পিতাশ্রীর আজ্ঞার পালন করবে, আর তারপর অনিরুদ্ধ নিজের ইচ্ছা থেকে শোনিতপুরের সীমার উল্লঙ্ঘন করবে না। না, ওর তো অপহরণ হবে। কেন চিত্রলেখা? এখন হয়ে গেছে সমস্যার সমাধান। নারায়ণ নারায়ণ। আচ্ছা, এবার আমি আগে ভ্রমণ করছি। নারায়ণ 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 নারায়ণ। এটা কি করলে তুমি চিত্রলেখা? এখনো অবধি তো কিছুই করিনি। রাত হতে দাও, তারপর আমি তোমায় বলবো যে আমি আজ রাত্রে কি করব। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম প্রভু। দেবঋষি, তাহলে আপনি প্রেমের এই নাটকে নিজের রঙও ভরে এসছেন। হ্যাঁ প্রভু, সব আপনার আশীর্বাদ থেকে ঠিকই হচ্ছে। যখনই অনিরুদ্ধ এবং উষার প্রেমের গাড়ি কোনো সমস্যার দলদলে ফেসে যায়, তাহলে আমি হালকা করে ধাক্কা দিয়ে ওই গাড়িটাকে এগিয়ে দিই। মনে হচ্ছে যে এই কাজে আপনি অনেক আনন্দ পেয়েছেন। হ্যাঁ প্রভু, এই আনন্দের তো কোনো বিকল্পই নেই। আহা, বিচ্ছেদের কারণে দুজন প্রেমিকাকে মেলানোর জন্য যা আনন্দ আছে, আহা, ও কোনো অন্য কাজে তো পাওয়াই যাবে না। আমার পরম সৌভাগ্য আছে যে আপনি এই শুভ কাজের জন্য আমাকে চয়ন করেছেন। আপনি সত্যি বলেছেন ঋষিবর,
আপনি তো প্রেম রসের মহাগঙ্গার সীমানায় দাঁড়িয়ে আছেন আর দুজন প্রেমিকাদের প্রেম রসের গঙ্গায় স্নান করার কল্পনা করতে দেখিয়েই এত আনন্দিত হয়ে গেছেন। হ্যাঁ প্রভু, আমি তো হলাম ব্রহ্মচারী, সেই জন্য প্রেম রসের মহাগঙ্গার সামনে দাঁড়িয়ে শুধু ওর দর্শনই করতে পারি, এই গঙ্গাতে স্নান করতে পারবো না। কিন্তু প্রেমের এই মহান গঙ্গাতে অনিরুদ্ধ এবং উষাকে প্রেম রসমগ্ন হতে দেখার অনেক লোভ হচ্ছে। চিন্তা করবেন না দেব ঋষি, অনিরুদ্ধ এবং উষার শীঘ্রই মিলন হতে যাচ্ছে। চিত্রলেখা আজকেই অনিরুদ্ধকে অপহরণ করবে। নারায়ণ নারায়ণ, আপনার লীলা অপরম্পার ভগবান। শাস্ত্র তো ধারণ করতে হবে মহারানী। কিন্তু মহারাজ, যুদ্ধ করার কি প্রয়োজন আছে? যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মনে হচ্ছে যে আপনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে মহারানী। না মহারাজ। তাহলে আপনি কি চান? যখন আপনি জানেন যে আমি স্বয়ং যুদ্ধের প্রতীক্ষা করছি, তা সত্ত্বেও আপনি বলছেন যে যুদ্ধের কি কোনো প্রয়োজন আছে? যেভাবে আমাদের সবাইকে বাঁচার জন্য প্রাণবায়ুর প্রয়োজন হয় কি না? হ্যাঁ মহারাজ। এই বানাসুরের বাঁচার জন্য প্রাণবায়ুর সাথে সাথে যুদ্ধেরও প্রয়োজন হয় মহারানী। যুদ্ধ ছাড়া এই বানাসুর নিষ্প্রাণ হয়ে যাবে মহারানী। কিন্তু কিন্তু অপরাজয় বানাসুরের পত্নীর হোটেতে কিন্তু বিন্তু শব্দ শোভা দেয় না মহারানী। এই ধরনের শব্দ শুধু সন্দেহকে জন্ম দেয়। আপনার কি আমার বীরত্বের উপরে কোনো সন্দেহ আছে? না। তাহলে আপনার হোটে শুধু একটি শব্দ হওয়া উচিত আর সম্পূর্ণ বিশ্বাসে বলা উচিত, আর তা হচ্ছে আক্রমণ। আমি স্বয়ং নিজের সৈনিকদেরকে আক্রমণ করার আদেশ দেওয়ার জন্য অধীর আছি মহারানী। আক্রমণের আদেশ? হ্যাঁ, দ্বারিকার উপরে আক্রমণ করার আদেশ। কৃষ্ণের নাতি আমার পুত্রী উষাকে ভ্রমিত করে দিয়েছে। ওকে এই দুঃসাহসের দণ্ড দেওয়ার জন্য আমি দ্বারিকার উপরে আক্রমণ করব। অনিরুদ্ধ আমার পুত্রের সাথে দেখা করার জন্য লুকিয়ে চুপ করে আমার রাজমহলে এসেছিল ওর এই ক্ষমার অযোগ্য অপরাধের জন্য, এবং ওকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমি দ্বারিকার উপরে আক্রমণ করব মহারানী। নারায়ণ নারায়ণ। প্রণাম দেব ঋষি। আয়ুষ্মান ভব। বাহ, তলোয়ার বাচ্চ। এইভাবে প্রেকের কাঁটায় জড়িয়ে কেউ নিজের প্রেমিকার সাথে দেখা করতে যায় না। ঋষিমুনি, প্রেমিকার সাথে দেখা করতে না, প্রেমিকাকে খুঁজতে যাচ্ছি, আর তাও শত্রুর দেশে। অর্থাৎ অসুর রাজ বানাসুরের শনিপুর নগরীতে? উত্তর দিকে ওই নগরীই আসে। আর আপনি যে সংকেত দিচ্ছিলেন শোনিতপুর ওই গণ্ডিতেই আসে। তাহলে এবার তুমি বুঝে গেছো যে তোমার স্বপ্ন সুন্দরী শোনিতপুরের রাজকুমারী। নারায়ণ নারায়ণ। ঋষিমুনি, আপনি এইসব কিছু জানতেন তাও আমায় কিছু বলেননি, কিন্তু আমি আন্দাজ করে নিয়েছি যে এবার ওই আমার স্বপ্নের রানী। আর আমি এখন খোলা চোখে ওকে দেখে নিজের স্বপ্নের উপরে বিশ্বাস করতে চাই। কিন্তু তোমার জন্য এই সম্ভব কি করে হলো? তুমি কি করে জানতে পারলে যে রাজকুমারী উষাই তোমার স্বপ্ন সুন্দরী? ঋষি শ্রেষ্ঠ, ওদিন আপনি আমাকে উত্তেজিত করছিলেন। আপনি বলছিলেন যে উষা অনেক সুন্দর, আমার যোগ্য। আপনি ওই সব কিছু এমনি এমনি বলেননি। আপনি চাইছিলেন যে আমি এইসব ভাবি। আর যখন আমি ভাবতে শুরু করলাম তখন আশ্চর্যে চকিত হয়ে গেল। নারায়ণ নারায়ণ। আমিও কত মূর্খ ছিলাম যে প্রেমে পড়ে নিজের হৃদয় হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। মস্তিষ্ক মনে হচ্ছে কোনো কারাগৃহে হতে বন্ধ করে দিয়েছিলাম আমি। আমার তো তখনই বুঝে যাওয়ার উচিত ছিল যখন অসুররাজ বানাসুর নিজের পুত্রী উষার শ্লীলতার হানির অভিযোগ আমার উপরে লাগিয়েছিল। আমি ওই দিনে রাজভবনে গেছিলাম, কিন্তু উষার সাথে দেখা করতে পারিনি। আমার তো তখনই বুঝে যাওয়ার উচিত ছিল যে
ওই স্বপ্ন সুন্দরী ওসাই হতে পারে। চলো, প্রেমের মধ্যে মনুষ্য মূর্খ হয়েই যায়। একবার তো আমিও হয়ে গেছিলাম। ঋষিমুনি আপনিও? এটা আমি কি বলে ফেললাম? এখন বলেই দিয়েছেন যখন, তখন বলেই দিন না। ছাড়ো পুত্র, ছাড়ো। ওইসব প্রভুর মায়া ছিল। আসলে উনি প্রেমের চক্রভিউ রচে আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। কিন্তু যা কিছু বলো, প্রেম রসের আনন্দ এসেই গেছিল। তাহলে সেই জন্য এই প্রেমী প্রেমিকাদের মিলিয়ে দূর থেকে এই প্রেম রসের আনন্দ নিতে চান? নারায়ণ নারায়ণ। আচ্ছা, তাহলে আমায় আজ্ঞা দিন, যাতে আমি শোনিতপুরের দিকে প্রস্থান করতে পারি। না পুত্র না, তুমি ওইখানে গিয়ে জালে ফেসে যাবে না। জালে? হ্যাঁ, বানাসুর তোমাকে বন্দী বানানোর জন্য নিজের প্রহরীদের চারিদিকে ছড়িয়ে রেখেছে। আমি আমার তরবার দিয়ে ওই জালকে কেটে ফেলে দিতে পারি ঋষিমুনি। আরে শুধু শুধু যুদ্ধ এবং হিংসার কি প্রয়োজন আছে? কিন্তু এখন আমি স্বপ্ন সুন্দরীর সাথে দেখা না করে শান্তি কি করে পাবো? এবার যদি তুমি এখানে নাও যাও, তাহলেও তোমার প্রেমিকার দর্শন হয়েই যাবে, আর তোমাদের মিলনও হয়ে যাবে। ওই স্বপ্নতে, তাই না? না না, বাস্তবে। আমি যদি না যাই তাহলেও? হ্যাঁ, নারায়ণ নারায়ণ। ওটা কি করে? ব্যাস একটু ধৈর্য আরো রাখো। কিন্তু ঋষিমুনি কতক্ষণ? ব্যাস কাল পর্যন্ত। শুধু কাল পর্যন্ত? হ্যাঁ, যেই সুন্দরতার মূরতকে এখন পর্যন্ত তুমি চোখ বন্ধ করে স্বপ্নয়ে দেখতে, সেই সুন্দরী মূর্তিকে কালকে চোখ খুলে দেখবে তুমি। সত্যি দেবর্ষি? হ্যাঁ, এটা দেবর্ষির বচন, যে কোনোদিন অসত্য হতে পারে না। নারায়ণ নারায়ণ। কৃষ্ণ